সো বন্ধুরা আমরা বাসে করে এন্টায়ার করে গেছি বলিউড পার্কের ভেতরে। ওই যে পেছনে দাঁড়িয়ে আছে দেখো এসি বাস। যে এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মন্দিরটি কিন্তু বলিউডের প্রচুর সিনেমায় কিন্তু শ্যুটিং হয়। তো এই এন্টায়ার করে গেছি বলিউড পার্কের ভেতরে, মানে এখানে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছে আর কি, ভেতরে কী কী শ্যুটিং হয়েছিল। আর ভেতরটা দেখো কত সুন্দর। তো ঘড়িতে সময় হচ্ছে এখন দুপুর 3টে। আমরা একটা শো দেখে বেরোলাম, আবার আরেকটা শো দেখতে যাচ্ছি। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 10:28 আর স্কাই সিটি মল ঘুরে এলাম। আর ওখানে ভেতরে ভিডিওগ্রাফি করতে দিচ্ছে না, ক্যামেরা অ্যালাউ নেই। সো গুড মর্নিং ফ্রম মুম্বাই বন্ধুরা। এখন আমি রয়েছি মুম্বাইয়ের সিএসএমটি রেলওয়ে স্টেশনে। আর আজকে যাচ্ছি মুম্বাইয়ের ফিল্ম সিটি দর্শন করতে, মানে দেখতে। তো এখান থেকে ট্রেন ধরবো, লোকাল ট্রেন, মানে সিএসটি থেকে, দিয়ে যাব হচ্ছে গোরেগাঁও রেলওয়ে স্টেশন। তো চলো, মুম্বাই লোকাল ট্রেন তো কাল থেকে চড়ছি, আজকেও চড়বো। তারপর গোরেগাঁও থেকে যাব হচ্ছে তোমার ওই ফিল্ম সিটি ট্যুর করতে। তো চলো যাওয়া যাক স্টেশনের ভেতর। আর এই হচ্ছে মুম্বাইয়ের সিএসএমটি রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা ঘড়িতে সময় হচ্ছে এখন 11:29। আমি গোরেগাঁও স্টেশনে নামলাম আর এখান থেকে একটা অটো বুক করেছি। এবার যাব হচ্ছে ফিল্ম সিটির দিকে। আর মোটামুটি স্কাই ওয়ার্ক ছিল, স্কাই ওয়ার্ক দিয়ে তোমরা নিচে নামলেই দেখতে পারবে আর কি রাস্তা। তারপর এখান থেকে উবের থেকে একটা অটো বুক করলাম, 60 টাকা মতো ফেয়ার দেখাচ্ছে। এই হচ্ছে ফিল্ম সিটির বাইরেটা। এখান থেকেই কিন্তু আমি টিকিট নিয়েছিলাম। টিকিট হচ্ছে 1200 টাকা করে জনপ্রতি। তারপর আমাদের বাস এলো, আর এই বাসে করেই কিন্তু আজকে আমরা পুরো ফিল্ম সিটির ভিতরটা ঘুরে দেখব। शूटिंग दिखाने का टूर नहीं होता। अगर आप सिंह यहाँ पर शूटिंग्स नहीं दिखाते, सेलिब्रिटी आर्टिस्ट से नहीं मिलवाया जाता। बट कभी कभार शूटिंग देखने मिल जाती है, एक्टर नजर आते हैं, लकीली कुछ देखने मिल जाता है, जो कि लक पर डिपेंड करता है। क्योंकि शूटिंग कभी भी स्टार्ट हो जाती है, कभी भी पैकअप भी हो जाता है, लंच ब्रेक हो जाता है, कभी ब्रेक ले लेता है। कई कभार शूटिंग स्टार्ट ही नहीं होती, तो लोकेशन देखकर आगे बढ़ना पड़ता है। लोकेशन से वहीं पर जानकारी उनकी मिलेगी आपको जरूर। 1 घंटे का बस का टूर होगा। बहुत सारे सेटअप स्टूडियोज हैं अंदर टीवी सीरियल के, मूवीज के, जिसके अंदर एंट्री मिलती नहीं क्योंकि प्राइवेट होता है। बाहर से कवर्ड होते तो बाहर से कुछ नजर भी नहीं आता। इसलिए आपके लिए बनाया गया है बॉलीवुड थीम पार्क। वहाँ के जो सेटअप्स है वो आपको दिखाए जाएंगे, क्योंकि अंदर बहुत सारे शोज आपको देखने मिलेंगे। डांसिंग, सिंगिंग, कॉमेडी, वीएफएक्स, क्रोमा, मिमिक्री, 70 पूरा मनोरंजन बॉलीवुड पार्क में होगा। 1 घंटा बस में, 2 घंटे बॉलीवुड पार्क में। चलिए सफर शुरू करेंगे। अगर आपका होगा कुछ सवाल टूर के दौरान जरूर पूछे। दादा लेट्स गो, लेट्स बिगिन द टूर फ्रॉम हियर। यू कैन सी अ ब्यूटीफुल फोर्ट। आफ्टर शूटिंग यू कैन ब्रिंग दिस। शाहरुख खान डांसिंग इन द बैकग्राउंड गोवा, द एंटायर गोवा द बीट ऑन द सेम लैंड। शाहरुख से डांस कर रहे हैं, बैकग्राउंड में गोवा का घर, चर्च वगैरह सब कुछ है। अब घर का दरवाजा खोलोगे तो जंगल नजर आएगा। पीछे कुछ नहीं होता है, सामने सामने का बनता है, बीच में शूटिंग होती है, फिर पैकअप हो जाता है, सेटअप टूट जाता है, कुछ और बनाते हैं। आलू कहते हुए नजर आए तुम जॉब पर खड़े हो जाते हो ना, वो पूरा डायलॉग शुरू पूरा चेन क्रिएट किया उस सीन के लिए। अब यहाँ पर बालाजी डेली फिल्म्स का पोस्टर लग चुका है। সো বন্ধুরা আমরা বাসে করে এন্টায়ার করে গেছি বলিউড পার্কের ভেতরে। ওই যে পেছনে দাঁড়িয়ে আছে দেখো এসি বাস। আর এখন দেখতে যাচ্ছি একটা শ্যুটিং ফ্লোর। তো দেখা যাক সেটা কীরকম কী হয়। আর বাসে পুরো প্রাইভেট গাইডও রয়েছে, মানে সে পুরো বুঝিয়ে দিচ্ছে। আর টিকিট লাগলো হচ্ছে 1200 টাকা করে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখানে কিন্তু একটা সিরিয়ালের শ্যুটিং হচ্ছে, যেটা কিনা আমি জানতে পারলাম হচ্ছে মারাঠি কোনো একটা সিরিয়ালের সেটআপ এখানে রেডি হচ্ছে। আর লাইভ একটা শ্যুটিংও দেখলাম, এই যে তোমাদের সামনেই দেখাচ্ছি দেখো। আর আমাদের সঙ্গে কিন্তু যারা যারা ঘুরছিল সবাই এখানে আমরা শ্যুটিং দেখছিলাম। আর এই একটা অ্যাক্সিডেন্ট শো এখানে, মানে সিন এখানে করা হচ্ছিল ট্রাক নিয়ে। দারুণ সুন্দর কিন্তু লাগলো সামনে থেকে শ্যুটিং দেখে। Salman Khan. Inside we have the entire house of the contestants, the stage of Salman Khan, everything created inside. On the right side beautiful palace we have राजस्थान का महल देख लो भैया। टीवी सीरियल का नाम है कभी नीम नीम कभी शहद शहद। बंद हो गया शो, नया टीवी सीरियल स्टार्ट हो गया, नाम है जिसका तारा। थोड़ा रुकिए, बनावट देखिए जरा महल की, दीवारों पर गौर करिए, एक घुसा मारोगे छेद भी हो सकता है। यहाँ पर ओम शांति ओम मूवी फिल्माई गई थी, महल बनाया गया था, फिर उसे तोड़ा गया। गाड़ी चला रहे हैं, रहमान टकित पीछे बैठा है, बोलता है हमजा
हमजा गाड़ी रोक, वो बोलता नहीं यहीं से जाना पड़ेगा, ये सेम रास्ता है। आगे संजय दत्त वेट कर रहे हैं, जंगल में फाइटिंग हो रहा है। 1 घंटे का क्लाइमैक्स, 3 दिन लगे शूट करने के लिए। भूत प्रेत आ जाते हैं, गाड़ियां खराब हो जाती है, चेक पॉइंट बन जाता है, किडनैपिंग, स्मगलिंग, एक्सीडेंटल मर्डर सब होता है। You have to set one fake milestone beside the road, shoot their traffic scenes. Sometimes they shoot horror scenes, kidnapping, smuggling, accidental murder scenes. Same road. They create checkpoint of police checking and shoot. Recently they shot Dhurandhar, famous movie of our India. It was the Pakistan in that movie in the climax. Now also they will start shooting something in the left side. और धोनी की एडवर्टाइजमेंट आई थी टीवी पर, धोनी सर की साइकिलिंग वाली एडवर्टाइजमेंट। बोले जो धोनी गाना गाते साइकिलिंग करते पूरा रास्ता नजर आता आ जाता है। शूटिंग खत्म ধুরন্ধর মুভির শুটিং কিন্তু এই জায়গাটাই হয়েছিল। आर्मी में वेब सीरीज टीवी सीरियल में नजर आने वाला जो डायमंड टाकाতে যে সিনটা ছিল সেটা কিন্তু এই জঙ্গলের মধ্যে পাকিস্তানের সিনটা হয়েছিল। पर ध्यान मत देना, ये असली वाला, इसको शूटिंग में यूज नहीं करते। यहाँ पर देखिए नजर आएगा बागबान बंगलो। यस, बागबान मूवी फिल्माई गई। अमिताभ बच्चन पूरे खानदान के साथ डांस करते हुए नजर आए। होली के लिए रघुवीरात में पूरा सॉन्ग शूट हुआ। सेम ब्रिज नजर, पूरा सेम बंगलो नजर आता। आप लोगों ने मूवी देखी सिंघम, फर्स्ट वाला पार्ट, क्लाइमैक्स वाला सीन, जयकांत शिकरे विलन भाग भाग कर आते हैं, हड़बड़ी में टीचर से मिलके भाग जाते हैं। सेंट मैरिज फिल्म था ये सिंघम के क्लाइमैक्स में। मूवी थी गब्बर इज बैक, कब्रिस्तान बनाया गया था इसको, कब्रिस्तान में कराएगा पूरा, कमरे लगाई गई। अक्षय कुमार बीच में खड़े नजर आएंगे, बैकग्राउंड में सेम घर नजर आता। যে এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মন্দিরটি কিন্তু বলিউডের প্রচুর সিনেমায় কিন্তু শুটিং হয়, মানে শুটিংয়ের জন্য ইউজ করা হয়। এটা কোনো ঠাকুরের মন্দির না, এটা যখন যেটা হয় তখন সেটা বানানো হয়। এরকম কুচকুচ হতে হয়। প্রচুর বলিউড মুভি কিন্তু এই মন্দিরে শুটিং হচ্ছে, মানে এখন হয়নি, আগে হয়েছিল। এখন কিন্তু মন্দিরটা পুরো ফাঁকা। এই যে মন্দিরের ভেতরটা কিছুটা এরকম, আর এখন কিন্তু মন্দিরটা পুরোটাই ফাঁকা পড়ে আছে। আর এই মন্দিরটি কিন্তু প্রচুর বলিউডের অনেক মুভি শুটিং হয়েছিল। যেমন আমার যেহেতু মনে আছে একটা নাগিন মুভিরও কিন্তু এই মন্দিরেই শুটিং হয়েছিল। আর কী কী মুভি শুটিং হয়েছে তোমরা যদি জেনে থাকো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যায়। তো এই মন্দিরটা দেখা কমপ্লিট হলো, এবার দেখা যাক যে কী দেখা যায়, মানে কোথায় নিয়ে যায় আর কি। जादू को लेकर भाग गए थे ऋतिक रोशन और गिर जाते हैं ब्रिज पर, जंगल में भाग जाते हैं। कोई मिल गया मूवी में नजर आएगा पुलिस चेसिंग वाला नाइट का सीन। सावधान इंडिया क्राइम पेट्रोल, सीआईडी की लाशें यहीं से पाई जाती हैं। यहाँ लाशें बरामद करेंगे। दया कुछ तो गड़बड़ी यहीं पर हुई। बहुत सारे सॉन्ग शूट हुए। जवान मूवी में शाहरुख सर ने फाइटिंग किया, बच्चे को बचा लिया। रेमान डकैत को लेकर जाते हैं संजय दत्त, घुटनों पे बिठाते हैं, पूरा सीन हुआ शूट एनकाउंटर वाला। असली बच्चा प्रोडक्शन पे चिल्ला रही है, तुमने ऐसा क्यों किया? अभी साड़ी वाला सीन देखा। मेरा सीन बाद में लेना था, अभी क्यों ले लिया? मैंने खाना नहीं खाया। ऐसे बहुत सारे सीन थोड़ा आगे ले नहीं उतरना अलाउड नहीं है, एक दो लोकेशन पे अलाउड। এই যে এই সাদা মতো বিল্ডিংটি দেখছো, এখানে কিন্তু দিল্লি কোর্ট, মুম্বাই কোর্ট, চেন্নাই কোর্ট, হায়দ্রাবাদ কোর্ট, পাঞ্জাব কোর্ট, জালন্দর কোর্ট, মানে সমস্ত কোর্টের সিন কিন্তু এই বিল্ডিংয়ের ভেতরেই শ্যুট করা হয় বলিউডের। আর এই যে স্টুডিওটা তোমরা দেখছো প্রাইম ফোকাস স্টুডিও, এখানে কিন্তু শ্যুট হয় ইন্ডিয়ান আইডল, ঝলক দিখে লাজা, কন বানেগা করোড়পতি, এইগুলো কিন্তু এই স্টুডিওতেই শুটিং করা হয়। তারপর আমরা বাস থেকে নেমে চলে এলাম হচ্ছে বলিউড পার্কের ভেতরে। আর ভেতরে কিছুটা এইরকম দারুণ সুন্দর কিন্তু জায়গাটা। আর এখানে কিন্তু আমরা সবাই আস্তে আস্তে ভেতরে এন্ট্রি করছি। এই আমরা বলিউড পার্কের ভেতরে ঢুকে গেলাম। আর ভেতরে কিন্তু কত সুন্দর দেখো, মনে হচ্ছে কিন্তু কোনো রাজবাড়ির ভেতর চলে এসেছি। না, এটা কোনো রাজবাড়ি নয়, এটা পুরোটাই হচ্ছে শুটিং ফ্লোর। আর এখানেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে, দেখো চিনতে পারছো নাকি, আমির খানের সেই পিকে মুভির পিকে কিন্তু এখানেই আমাদের স্বয়ং দাঁড়িয়ে আছে। আর চারিদিকটা কিন্তু খুব সুন্দর সাজানো, বেশ ভালো ভালো মুভির কিন্তু থিম দিয়ে এই জায়গাটা সাজানো রয়েছে। তো এই এন্টার করে গেছি বলিউড পার্কের ভেতরে, মানে এখানে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছে আর কি, ভেতরে কী কী শুটিং হয়েছিল। আর ভেতরটা দেখো কত সুন্দর, খুব সুন্দর। এবার ভেতরে একটা শো হয়, দেখবো যে শোটা কীরকম। তো চলো দেখি কী শো হচ্ছে।
है भर भर के एंटरटेनमेंट। और आज की शुरुआत हम करने वाले हैं बहुत ही स्पेशल परफॉर्मेंस के साथ, जो कि हमारे बीच लेकर आएंगे टू स्पेशल बॉयज यानी कि बी बॉयज। सो प्लीज गाइस पुट योर हैंड्स टुगेदर फॉर बी बॉयज। पठान को अपने घर में दावत हो गई तो मेहमान नवाजी के लिए पठान तो आएगा ही और साथ में पटाखे भी लेके आएगा। लव यू ऑल, लव यू ऑल, लव यू। यस नाना पाटेकर आ गए मेरी मौत का तमाशा देखने। हैं क्यों क्यों गोली चलाता है मजनू? कितनी बार समझाया कहां बैठा हूं, क्यों बैठा हूं? कंट्रोल हो रही, कंट्रोल कंट्रोल। यस है मिथुन सब परिश्रम क्लाइमेक्स है मेरा क्लाइमेक्स में मिथुन दा टबोरी चल माल निकाल। अब उनका नाम जॉनी है। अब उनकी आवाज ऐलान करती है, इतना मार मारेगा कि एम्बुलेंस नहीं आ पाएगा। हाइट यस सनी देओल कौन बोला? सनी देओल हाय घर जाना कि नहीं आपको वापस? कहाँ से मैं सनी देओल लग रहा हूँ? देओल अच्छा अच्छा थोड़ा लाउड होगी ना, मेरे को कम कम सुनने देगा। ठीक है समझाओ इन्हें चड्डा, समझाओ। ऐसे खिलौने बाजार में बहुत कम मिलते हैं, लेकिन इसे चलाने के लिए जो जिगर चाहिए ना वो दुनिया के किसी बाजार में नहीं मिलता, उसे मर्द लेके पैदा होता है। তো ঘড়িতে সময় হচ্ছে এখন দুপুর 3টে। আমরা একটা শো দেখে বেরোলাম, আবার আরেকটা শো দেখতে যাচ্ছি। আর সব একটাদের সঙ্গে ফটো নেওয়া হলো, আর এখন যাচ্ছি আরেকটা শো দেখতে। তারপর নেক্সট আমরা যেই শোটা দেখতে এলাম, এখানে আমাদের এটাই দেখানো হবে যে কিভাবে মুভিতে সাউন্ড সিস্টেমগুলো দেখানো হয়, মানে এই যে মারামারিতে কিভাবে যে আওয়াজগুলো তৈরি করা হয়, কিভাবে গ্রাফিক্স মানে কিভাবে যে পেছনে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করা হয়, এগুলোই কিন্তু আমাদের এখানে বড় স্ক্রিনের মাধ্যমে এরকম দেখানো হচ্ছে। ধুরন্ধর সিনেমারও কিছু শো আমাদের এখানে দেখানো হলো, মানে কিভাবে শুটিং ঠিক করা হয়েছিল এই তোমরা দেখে নাও। ধুরন্ধর সিনেমায় তোমরা যেগুলো পাকিস্তানের লেয়ারি সিন দেখেছিলে সেগুলো কিন্তু পাকিস্তানের শুটিং না, সেগুলো কিন্তু থাইল্যান্ড আর মুম্বাই এই জায়গাগুলো মিশিয়ে কিন্তু শুটিংটা করা হয়েছিল, যেমনটা আমাদের এখানে বলা হলো আর কি। এবার আমরা যে শোটা দেখব এটাই হচ্ছে আমাদের ফিল্ম সিটির লাস্ট শো। এখানে কিন্তু আমাদের এক একটা করে সানগ্লাস দিয়ে দেওয়া হলো। এবার আমরা এরকম চেয়ারে বসে 3D কিছু শো দেখব। আর এই শোটায় কিন্তু দারুণ মজা আসলো আমাদের, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর। মানে একটু ভয়ও লাগছিলো আর মজাও লাগছিলো। আর বাচ্চারা কিন্তু এই শো থেকে সাবধান, মানে তাদের কিন্তু যেতে দিচ্ছিল না। বেশ ভালোই লাগলো এই শোটা আমাদের। তারপর 3D শো দেখে সর্বশেষ আমাদের কিন্তু আরেকটা মিউজিয়াম ঘোরা বাকি ছিল, যেটা ওই বলিউড পার্কের ভেতরেই। এখানেও কিন্তু তোমরা দেখতে পারবে শাহরুখ খানের সেই DDLG মুভির মানে শ্যুটিংয়ের কিছু দৃশ্য, মানে প্রচুর মুভি কিন্তু কন বানেগা কারোর প্রতি এখানে সমস্ত কিন্তু গেট আপ সুন্দরভাবে সাজানো রয়েছে। এই জায়গাটাও কিন্তু তোমরা ভিজিট করবে, সমস্তটাই বলিউড পার্কের ভেতরে। বেশ ভালো লাগলো। তারপর চলে গেলাম লাঞ্চ করতে, যেহেতু দুপুর হয়ে গেছিলো। নিয়ে নিলাম হচ্ছে ম্যাগিটার দাম পড়লো হচ্ছে মানে 120 টাকা, দামটা একটু বেশি। এটা ফিল্ম সিটিরই নিজস্ব ক্যাফে, যেখানে তোমাদের পে করে খেতে হবে। খাওয়া দাওয়া করে আবারও আমরা সেই বাসে উঠে গেলাম এবং বাসে করে চলে গেলাম। বাস আমাদের যেখানে পিক আপ করেছিল সেখানেই কিন্তু ড্রপ করে দিল। তারপর সেই গেটে বেরোনোর পরে কিছু দাদারা ধরেছিল, বললো যে তোমাদের ফিল্ম সিটি আবার একবার ভালোভাবে ঘুরিয়ে দেবো। তো তারা কিন্তু টাকা চার্জ করছিল, মোটামুটি 2000, 5000, 10,000 এরকম চার্জ করে
আমি মোটামুটি 2000-এ রাজি হয়েছি। তো তারপর চলে গেলাম তাদের সঙ্গে একটা শ্যুটিং ফ্লোর ঘুরে দেখতে, যেখানে কিন্তু জিটিভির একটা সিরিয়াল শ্যুট হয়, মানে হিন্দি সিরিয়াল। আর এই জায়গাগুলো দেখছে এখানেও কিন্তু বলিউড মুভির শ্যুটিং হয়। এগুলো কিন্তু তোমাকে বলিউড পার্ক ঘুরে দেখাবে না, এগুলো এই দাদাদের সঙ্গে আসলেই দেখতে পাবে। আর এই দাদা আমাকেও কিন্তু কিছু অ্যাক্টরদের সঙ্গে দেখা করায়। সিরিয়ালটার নাম হচ্ছে জানে আনজানে হাম মিলে, যেটা জি টিভিতে হয়। আর এই হচ্ছে তাদের শ্যুটিং ফ্লোরের ভেতর ঢুকেছিলাম, বাট ফ্লোরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই জন্য আর ভিডিও সেখানে করিনি। ফিল্ম সিটি ঘুরে তারপর চলে এলাম হচ্ছে স্কাই সিটি মল, যেটা রয়েছে বড়িভালিতে। আর এই মলে আসার কারণ হচ্ছে এই মলের রুফটপ থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই হচ্ছে বাইরেটা কিছুটা এইরকম। তো বন্ধুরা, ঘড়িতে এখন সময় পাচ্ছে রাত 9:26। আমি এখন বসে আছি মুম্বাইয়ের বড়িভালিতে স্কাই সিটি মলে। আর এই মলটা ঘুরবো। আর ফিল্ম সিটি ভালোই ঘোরা হয়েছে। আর ফিল্ম সিটি থেকে বেরোনোর পর একটা স্ক্যাম হয়ে গেছিলো আর কি, ওখানে কিছু লোক আর কি ধরেছিল, গিয়ে স্ক্যাম করে দিচ্ছিলো আর কি ফিল্ম সিটি নিয়ে। সেই জন্যই আর কি অনেকক্ষণ ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো এখন চলে এলাম বড়িভালি, ওখান থেকে একটা উবের বুক করে এখন যাবো এই মলের ভেতর। এই মলটা খুব সুন্দর কিন্তু মুম্বাইয়ে অনেক মল আছে, অনেক মল আছে, কিন্তু এই মলটা খুব ভালো। তো এই মলের রুফটপটা খুব সুন্দর। তো চলো মলের ভেতরে যাওয়া যাক, দেখাচ্ছি যে মলটা কীরকম। তো গেটে চেকিং করে তারপর ঢুকে গেলাম হচ্ছে মলের ভেতর। আর এই হচ্ছে ভেতরের কিছুটা এইরকম দৃশ্য। মলটা কিন্তু দারুণ সুন্দর। আর ভেতরে কিন্তু তোমাদের ক্যামেরা একদমই অ্যালাউ নয়, সেই জন্য আমি ক্যামেরায় কোনো রকম রেকর্ডিং করতে পারিনি, আইফোনে আমাকে রেকর্ড করতে হয়েছে। বেশ দারুণ সুন্দর কিন্তু এই মলটা। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 10:28। আর স্কাই সিটি মল ঘুরে এলাম। আর ওখানে ভেতরে ভিডিওগ্রাফি করতে দিচ্ছে না, ক্যামেরা অ্যালাউ নেই। আর রুফটপ ক্যাফেও বন্ধ, মানে উপরেও উঠতে দিচ্ছে না। এখন চলে এলাম আমি বড়িভালি এরিয়াতেই আছি, একটা জায়গায় ডিনার করতে, সানসিন দ্য কমফর্ট কিচেন বলে। তো চলো আজকে ডিনারটা ওখানেই করবো, দেখা যাচ্ছে ওখানে খাওয়া দাওয়া কীরকম। মল ঘুরে তারপর রাতে ডিনার করতে এলাম সানডে দ্য কমফর্ট কিচেন। আর ভেতরে হচ্ছে কিছুটা এইরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমি ওখান থেকে অর্ডার করেছিলাম বাঙালি খাবার, রাইস আর রয়েছে চিকেন আর স্যালাড দিয়েছিল। সব মিলিয়ে আমার খরচা পড়েছিল 700 টাকা। আর লাস্টের ডেজার্ট নিয়েছিলাম একটা, এটার দাম পড়েছিল 400 টাকা। আর এখানে কিন্তু ওয়াশরুমও রয়েছে, আর ওয়াশরুমটা কিন্তু ঝাঁ চকচকে। সব মিলিয়ে আমার বিল হয়েছিল কিন্তু ওই 1300 টাকার মতো। তারপর ওখান থেকে একটা উবের বুক করে চলে এলাম একদম বড়িভালি স্টেশন। সেখান থেকে ট্রেন ধরে যাব হচ্ছে সিএসটি, তারপর সেখান থেকে আবার হস্টেল। সো বন্ধুরা, আমি এখন রয়েছি বড়িভালি রেলওয়ে স্টেশনে। এখান থেকে চলে যাবো আমার হস্টেলের দিকে, মানে চার্চ গেট। আর ওখান থেকে ডিনার করে বেরোলাম। মোটামুটি ডিনার বেশ ভালোই হয়েছে। আর এখন রাত্রে সময় হচ্ছে তোমার দেখাচ্ছি 12:23। কালকে সকাল সকাল মুম্বাই থেকে যাব হচ্ছে গোয়া। আর মুম্বাই গোয়া ট্রেন জার্নিটা কিন্তু দারুণ, সেই জন্যই মুম্বাই আসা। আর যাবো হচ্ছে মুম্বাই থেকে গোয়া। এই হচ্ছে বড়িভালি রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, আমি এখন বসে গেছি হচ্ছে বড়িভালি থেকে চার্চ গেটের ট্রেনে। এখন ঘড়িতে বাজে ওই 1:45 মতো। আর কালকে সকাল সকাল মুম্বাই থেকে বেরোবো হচ্ছে গোয়া। তো সেই জার্নিটা থাকছে এর পরের সিরিজে, মানে মুম্বাই সিরিজটা আমি এখানেই শেষ করছি। আজকে হচ্ছে মুম্বাই লাস্ট ডে। আর ভালোই ভিড় এখন হচ্ছে এই বড়িভালি স্টেশনে, মানে মুম্বাই শহরে রাত্রেবেলাও বহুত জমজমাট। আর ওই রেস্টুরেন্টে মোটামুটি খাওয়া দাওয়া হলো, আমার একার জন্য বিল হয়ে গেছে 1300 টাকা। একটু বেশি বিলটা হয়ে গেছে, কিন্তু খাওয়ার দাওয়ার মোটামুটি ঠিকঠাক, চাইলে আসতে পারে। আর লোকেশান আমি বলে দেবো কোথায় আছে। আর এখন যাচ্ছে হচ্ছে আমার হস্টেলে। বন্ধুরা, ঘড়িতে সময় রাত 1:39। আমি এখনও রয়েছি মুম্বাইয়ের লোকাল ট্রেনে। আর মোটামুটি অনেকগুলোই স্টেশন বড়িভালি থেকে। তারপর এখন রয়েছে হচ্ছে তোমার মেরিন লাইন, সেই সামনে ঢুকছে। আর আমি এখন কিন্তু লোকাল ট্রেনে একাই জার্নি করছি, কেউ নাই, মানে পুরো ট্রেনই পুরো ফাঁকা। দেখতে পাচ্ছ, পুরো ট্রেন ফাঁকা রাত 1:30টার সময়। আর নেক্সট স্টেশন মেরিন লাইন, তারপরেই হচ্ছে চার্চ গেট। মোটামুটি 1:45-এ ঢুকবো। সেখান থেকে একটা উবের বুক করে চলে যাবো আমার হস্টেল, হীরা হস্টেল ডরমেটারি। আর কাল সকালবেলা সিএসটি থেকে আমার ট্রেন, মানে মাডগাঁও জাংশন গোয়ার, সেই ভিডিও আসছে এই ভিডিওর পরের ভিডিওতে। তাহলে পরের ভিডিওগুলো দেখতে হবে, ঠিক আছে? চলো।